সকালে ব্রেকফাস্টে কিংবা বিকালে টিফিনে বানিয়ে নিতে পারেন। এই নাস্তাগুলো খুব চটজলদি তৈরি হয়ে যায় আর সামান্য তেল দিয়ে তৈরি করা যায় দারুণ স্বাদের এই নাস্তাগুলো। তাছাড়া বাচ্চাদের স্কুলে টিফিনেও বানিয়ে দিতে পারবেন। আর এই নাস্তাগুলো তৈরি করব, তার জন্য আমি কতগুলো প্রথমে একটা পুর তৈরি করে দেবো। এখানে আমি একটা বড় সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি, আর এখানে নিয়েছি গাজর গ্রেট করা, আর এখানে হচ্ছে ধনেপাতা কুচানো, আর আছে 5টা কাঁচা লঙ্কা কুচানো, আর এখানে নিয়েছি আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর একটা ডিম ভেঙে রেখেছি। প্রথমে গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে সামান্য একটু রিফাইন তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে তেলের মধ্যে একটা ডিমটাকে দিয়ে দিচ্ছি। ডিমটাকে একটু ভাজা করে নেব। ডিমটা দিয়ে সঙ্গে সঙ্গে নাড়লাম না, 1 সেকেন্ড 2 সেকেন্ড অপেক্ষা করে তারপরে ডিমটাকে একটু নাড়াচাড়া করে হালকা করে ভাজা করে নেব। বেশি লালচে রং করে ভাজবো না। আমি এটা ডিম দিচ্ছি, আপনারা যে শুধু সবজি দিয়ে পুরটা তৈরি করতে পারেন কিংবা চিংড়ি মাছ কুচি করে দিয়েও করতে পারেন। তাছাড়া অনেক সময় বাড়িতে রান্না মাংস থাকে, চিকেনের যে সলিড পিসগুলো থাকে সেই রান্না মাংস থেকে সলিড পিসগুলোকে দিয়ে ছোটো ছোটো টুকরো করে কুচি করেও দিতে পারেন। এখন এর মধ্যে আরও একটু তেল অ্যাড করে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সাদা জিরে ফোড়ন। জিরেটা একটু ভেজে দেব। জিরেটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভাজা করে নেব। পেঁয়াজটা একটু ভাজা করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 চা চামচ। আদা বাটাটাকে দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। আদা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচানো। কাঁচা লঙ্কাটাকেও পেঁয়াজের সঙ্গে ভাজা করে নেব। এখন আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আর এই যে গাজরগুলোকে দিয়ে আমি এর মধ্যে খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা করে নিচ্ছি। দিয়ে দিলাম নুন স্বাদ মতো। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। নুন হলুদটাকে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। খানিকক্ষণ গাজরটাকে আমি নাড়াচাড়া করে একটু ভাজা করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে যে আলুটাকে আমি সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে আলুটাকেও গাজরের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে খানিকক্ষণ মিশিয়ে দেব। এখন যে ডিমটাকে আমি ভেজে তুলে রেখেছিলাম সেই ডিমটাকেও দিয়ে দিলাম। দিয়ে ডিমটাকে আলু গাজরের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর সঙ্গে আলুর সঙ্গে অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন ডিমের পরিবর্তে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এটাকে নামিয়ে নেব। এখন পুরটা তৈরি হয়ে গেছে, এটাকে নামিয়ে আমি অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। পুরটাকে ঠান্ডা হতে দেব, ততক্ষণে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে একটা পাত্রের মধ্যে আমি কিছুটা ময়দা নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে প্রথমে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি ময়দাটাকে। এখন এই যে ময়দাটা আমার তৈরি করা হয়ে গেছে, ব্যাটারটা ঠিক ঘনত্বটা এরকম হবে, খুব বেশি পাতলা হবে না আবার বেশি ঘনও তৈরি হবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিমটাকে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। ডিমটাকে দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম ময়দাটাকে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচানো, আর সামান্য একটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। ধনেপাতা কুচি আর চিলি ফ্লেক্সটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পুরটাকে নিয়ে কিছুটা করে হাতে করে করে নিয়ে একটু লম্বা লম্বা শেপের আমি তৈরি করে নিচ্ছি। এতে করে আমার যখন এগুলো তৈরি করব নাস্তাগুলো তখন সুবিধা হবে বানান দিতে। একটা থালার মধ্যে আমি কিছুটা করে করে নিয়ে পুরগুলোকে একটু লম্বা লম্বা করে তৈরি করে রেখে দিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল।
নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আমি এখানে 4টে তৈরি করে রেখেছি। এবারে রুটিগুলো তৈরি করে নেব। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে নিলাম। তেলটা দিয়ে একটু আমি যে একটা সাহায্যে লাগিয়ে নিচ্ছি, পুরোটা গায়ে একটু লাগিয়ে দিলাম। খুব বেশি তেল লাগে না, সামান্য একটু তেল দিলেই হবে। এখন একটা হাতে চামচে করে আমি এক হাতা দিয়ে দিলাম এই ব্যাটারটা, দিয়ে হাতাটার সাহায্যে একটু পেছন সাইড থেকে পুরোটাকে লাগিয়ে দিচ্ছি, পাতলা করে একটু রুটির মতো করে দিলাম। খুব বেশি মোটা হবে না, একটু পাতলা করে তৈরি করতে হবে। একটা সাইড হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এবার অপোজিটটা বেশিক্ষণ রাখা যাবে না, একটুখানি হলে তারপরে এই উপর থেকে যখন একটু শুকিয়ে আসবে, ড্রাই হয়ে আসবে, তখন উপর থেকে একটু সামান্য ধার থেকে দেওয়া যাবে না, একটু ছেড়ে দিয়ে তারপরে কিছুটা এই যে পুরটা তৈরি করে রেখেছিলাম লম্বা করে দিয়ে দিলাম, লম্বি করে দিয়ে এখন এটাকে পাট করে এরকমভাবে মাদুরের মতো তৈরি করে নেওয়া। যেরকম সাধারণত আমরা পাটিসাপটা পিঠে তৈরি করি, সেই পাটিসাপটার মতনই এটাকে ভাঁজ করে তুলে নিলাম। এবারে একটা তৈরি হয়ে গেছে, এটাকে ঝাল পাটিসাপটা পিঠেও বলা যেতে পারে। একটা তৈরি হয়ে গেছে, এবার আরও একটা তৈরি করছি। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি, ময়দার ব্যাটারটা দিয়ে এবার চামচের পেছন সাইড থেকে প্রথমে এটাকে পুরো সমান করে দিলাম, দিয়ে একটুখানি উপরটা অপেক্ষা করতে হবে, যখন একটু ড্রাই হয়ে আসবে তখন এটাকে উল্টিয়ে দিতে হবে। এবারে উল্টিয়ে দিয়ে এবারে উপর থেকে একটু সাইড পুরো হাত থেকে দেওয়া যাবে না, একটুখানি সামান্য কিছুটা অংশ ছেড়ে দিয়ে তারপরে যে আমি পুরটা তৈরি করে রেখেছিলাম এই পুরটা দিয়ে দিলাম লম্বি করে, দিয়ে এখন এটাকে এরকমভাবে ভাঁজ করে ফোল্ড করে দিচ্ছি। পুরো এটাকে রোল করে নিলাম, নিয়ে একটু রেখে এটাকে দুটো সাইড একটু চেপে দিচ্ছি যাতে করে পুরগুলো না বেরিয়ে যায়। এটাকে তুলে নিলাম, আবার তৈরি হয়ে গেল দুটো এটা নাস্তা বা এটা ঝাল পাটিসাপটা পিঠেও বলতে পারেন। ঝাল পাটিসাপটা পিঠে তৈরি হয়ে গেছে মশলা বড়া। এরকম ঝাল পাটিসাপটা পিঠে তৈরি করতে পারেন সকালে খাওয়ার জন্য কিংবা বিকালে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই ঝাল পাটিসাপটা পিঠেগুলো। তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে। পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।